পবিত্র ঈদুল আজহার টানা 10 দিনের ছুটির শেষ হবে আগামী 14 জুন। তবে শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছে অনেকেই। আজ বুধবার রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী, ঢাকা বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড় দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চ সহ প্রতিটি গণপরিবহনের মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। সরজমিনে ঘুরে দেখা গেছে ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। ঢাকার প্রবেশমুখ গাবতলী, আবদুল্লাপুর, যাত্রাবাড়ি, চৌরাস্তা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ যান চলাচল ছিল স্বাভাবিক। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনও চাপ বাড়েনি। সড়ক পথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময় মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে। রাজধানীর কোথাও কোনো যানজটের চিত্র দেখা যায়নি। তবে বাস স্টপগুলোতে কোথাও গাড়ির অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফিরতি যাত্রীরা বলেছে, বাসে যাত্রীর চাপ কম। যাত্রাপথে দীর্ঘ যানজটের ভোগান্তি থাকলেও ফিরতি পথে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছে সবাই। লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে যে চিঠি পাঠিয়েছেন তা হাতে পাওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, চিঠি পেয়েছি, এটা একটা লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়ে অ্যাড্রেস করা হোক। গতকাল মঙ্গলবার লন্ডনের স্থায়ী গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশি অরিজিনাল যারা এমপি হয়েছেন তাদের অল পার্টি পার্লামেন্টারি একটি গ্রুপ প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে 1 ঘন্টারও বেশি সময় মিউচুয়াল ইন্টারেস্ট যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে সেখানে টিউলিপ সিদ্দিক ছিল না। তিনি আরও বলেন, এই সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো, বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজ্যাকশন অব রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে, রিফর্ম কমিশনের বাইরে কবে জুলাই টার্চার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এছাড়া বাংলাদেশে 10 মাসে আমরা কি অর্জন করেছি সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এটা খুবই সৌহার্দ্য আলাপ ছিল। তারা অনেকগুলো প্রশ্ন করেছে, প্রধান উপদেষ্টা সবগুলোর প্রশ্নের উত্তর দিয়েছেন।